আসসালামু আলাইকুম। বিডি মেঘনা নিউজ 24 সংবাদে সবাইকে স্বাগত। সাথে আছি আমি সানজিদ আক্তার স্মৃতি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গিতে রাইস কুকার বিস্ফোরণে ভস্মীভূত বসতঘর, অগ্নিকাণ্ডেও অক্ষত রয়েছে পবিত্র কুরআন। বিডি মেঘনা নিউজ 24। শুনছিলেন সংবাদ শিরোনাম। ঠাকুরগাঁও থেকে মোহাম্মদ নূর নবীর পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে এবার বিস্তারিত। ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলার নিয়ামতপুর গ্রামে এক হৃদয় বিদারক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অভাবের তাড়নায় কষ্টের দিন কাটানো একটি পরিবারের ঘরে হঠাৎ রাইস কুকার বিস্ফোরণের মাধ্যমে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং নিমিষেই পুড়ে ছাই হয়ে যায় পরিবারের প্রায় সব আসবাবপত্র ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। স্থানীয় সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ডের পর ওই পরিবারের সদস্যরা চরম মানবেতর জীবনযাপন করছেন। মাথা গোঁজার ঠাঁই ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী হারিয়ে তারা এখন দিশেহারা। তবে এই ভয়াবহ ঘটনার মাঝেও এক বিস্ময়কর বিষয় চোখে পড়েছে। আগুনে ঘরের সব কিছু পুড়ে গেলেও পবিত্র আল কুরআন শরীফ সম্পূর্ণ অক্ষত রয়েছে, যা এলাকাবাসীর মাঝে গভীর আবেগ ও বিস্ময়ের সৃষ্টি করেছে। ক্ষতিগ্রস্ত পরিবারটির সদস্য মাওলানা মোহাম্মদ জুবায়ের আহমেদ সবার কাছে মানবিক সহায়তার আবেদন করেছেন। তিনি জানান, নতুন করে জীবন শুরু করতে তাদের আর্থিক সহায়তা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। এমতো অবস্থায় বিভিন্ন সামাজিক সংগঠন, প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রবাসী ভাই বোনদের প্রতি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। মানবিক সহায়তা পাঠাতে যোগাযোগ করুন বিকাশ, নগদ এবং পার্সোনাল 01737433731। সহানুভূতিশীল মানুষের সহায়তা এই অসহায় পরিবারটি আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। অসহায় মানুষ, মনে করেন যে ইনার ছেলে সংসারটা খুব ক্ষতি করে চলে গেছে। এখন ইনি খুব অসহায়ের মধ্যে আছে আর কি। এর মধ্যে এই আগুন লাগলো, এই আগুন লাগে সব একেবারে কিছু নাই, সব কিছু জ্বলে গেছে। এদের একটু সহযোগিতা যদি করেন তাহলে একটু খুব তার শান্তি হয়, ভালো হয় একটু। আমার ছেলে সব কিছু নিঃস্ব করে দিয়ে এখন কিছু নাই। আমার জামাই গরু কিনে দিয়ে লালন পালন করে আমরা এখন চলি। এখন আমার আর কিছু নাই। আমার স্বামী বয়স্ক, তার অনেক অসুখ, আমার অসুখ, এখন চলার মতো কিছু নেই। আপনার রাইস কুকার, আপনার ম্যাজিক চুলা, খাট, ঘরের যা তোশক বালিশ, আর একটা রেক ছিল, মানে ঘরে যা ছিল ওর সব কিছু চলে গেছে। ঘর ছিল দুইটা, একটা ঘরে মাটি ভরাট করার কারণে ওটা ঘরেরও মাল ওই ঘরে ঢুকেছিল। এই জন্য ওর পরনের কাপড় ছাড়া আর অন্য কিচ্ছু নাই। আর বাড়ির পুরুষ মানুষ ছিল, গেছিল, মহিলা একাই ছিল। পরিবারটা আর্থিক আগে ছিল, কিন্তু ওর ছেলের ঘাটতি পূরণ করার কারণে এখন আর্থিক একদম। আসলাম, আসে দেখলাম যে বাড়িটা সব আগুন ধরে, যতটুকু ঘরের ভিতরে জিনিস ছিল সব জিনিসগুলো নষ্ট হয়ে গেছে, পুরা শেষ হয়ে গেছে। আর যে লোকগুলা পরে আসে কিছু অক্ষানা করতে গেছিল, সে কিছু অক্ষানা হয়নি। প্রায় রাত্রে খালি হাকিম স্যার আসছিল, আর কেউ আসেনি। কি দিয়ে গেছে? হাকিম স্যার দিয়ে গেছে একটা কম্বল আর শুকনো খাবার দিয়ে গেছে। আমার শ্বশুর মোহাম্মদ কফিলউদ্দিন, উনি অনেক মানবতা জীবনযাপন কাটাতেছে। ওনার ছেলে ওনার কাছ থেকে চলে গেছে, বহুদিন হইতেছে, 4 বছর, 3টার যোগাযোগ নেই এবং ওনারা খুব কষ্টময় জীবনযাপন করতেছে। উনি বয়স্ক মানুষ, ওনার লবণ আনতে পান্তা ফুরায়, পান্তা আনতে লবণ ফুরায় যায়, এর খুব, এবং উনি ঋণের মধ্যে জর্জরিত। ওনার ঋণগুলো আমি কিছু পরিশোধ করেছি, আমি মেয়ের জামা হয়ে, এবং এলাকার মধ্যে অনেক ঋণ আছে। উনি যে খাবে 2 মুঠো ভাত, এরকম তার কোনো ঘরে চাল নেই। কালকে শুনলাম হঠাৎ করে মাগরিবের পর আমার ফোন দিছে যে তোমার শ্বশুর সব কিছু ফুরাই গেছে। ফোনে শুনলাম যে আসলে সব কিছু ফুরাই গেছে। রাত্রে আমি গাড়িতে উঠলাম, আসে দেখি সব কিছু ফুরাই গেছে। ঘরের আসবাবপত্র থেকে কাপড় চোপড় কোনো কিছু নেই, সব কিছু নিঃস্ব হয়ে গেছে। পরনের কাপড়টা ছাড়া কোনো কিছু নেই। কোনো হৃদয়বান ব্যক্তি থাকে, অথবা প্রশাসনিক আছে, অথবা রাজনীতিবিদরা আছে, অনেক ধনাঢ্যবান ব্যক্তি আছে, তারা যদি কেউ তাদের কাছে সহযোগিতা হাতটা বাড়ায় দেয়, মনে করি যে তারা একটু স্বাবলম্বী হয়ে ঘুরে দাঁড়াতে পারবে। নচেত যদি কোনো মানুষের দিনমজুরি কাজ ছাড়া কোনো খেতে পারবে না, এবং দিনমজুরি কাজ যে করবে এটুকু তাদের শক্তি নাই। 2টা মানুষ ওরা আছে, দুজনেই ওরা রোগে আক্রান্ত। শ্বশুর রোগের আক্রান্ত, আমার শাশুড়ি রোগের আক্রান্ত। অতএব কোনো যদি হৃদয়বান ব্যক্তি থাকে, প্রশাসনিক ব্যক্তি থাকে, রাজনৈতিক ব্যক্তি থাকে,
যে কোনো মানুষ হোক, যে কোনো কাজ থেকে যারা যে কাজে আছে, যে জায়গায় আছে, ওইভাবে যদি তারা যদি সহযোগিতা করে, তাহলে ইনশাল্লাহ মনে করি এরা ঘুরে দাঁড়াতে সক্ষম হবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন সকল ধরনের সংবাদ সবার আগে পেতে আমাদের BDMN24 পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং বিডি মেঘনা নিউজ 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ওয়েবসাইট ভিজিট করুন www.bdmeghnanews24.com। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। BD Meghna News 24